আমরা থিমের যে অ্যাসেটগুলো আছে সেগুলো প্রপারলি ম্যাপ করব। হ্যাঁ, তো সেটার জন্য আমরা জানি যে আমাদের কোন অ্যাকশনটা নিতে হবে। অ্যাড অ্যাকশন wp enq scripts, আমরা একটা ফাংশনের নাম নিই যে মার্ক অ্যাসেটস। ঠিক আছে, এবার আমরা এই ফাংশনটা তৈরি করি। আমরা তো আগেই থিমটাকে এখানে এনে পেস্ট করে রেখেছি, সো অ্যাসেটস ফোল্ডারটাকে এবার বাইরে নিয়ে আসি। হ্যাঁ, অ্যাসেটস ফোল্ডারটা এবার বাইরে চলে আসলো। এর ভিতর কি কি আছে? ভেন্ডরের ভিতর বেশ কিছু আছে, জেএস এর ভিতর বেশ কিছু আছে, ফাইন থাকুক। এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাসেটগুলো ম্যাপ করবো যাতে আমাদের কোড লিখতে হয় কম। হ্যাঁ, আমরা প্রথমে সিএসএস ফাইলগুলো নিয়ে নিই। যেহেতু এটা লোকাল ভ্যারিয়েবল, মনে রাখবেন যে থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্ত গ্লোবাল ভ্যারিয়েবল, সমস্ত ফাংশন, সমস্ত গ্লোবাল কনস্ট্যান্ট, সমস্ত মনে করেন ইনফ্যাক্ট এই যে ইমেজ সাইজের নাম সব কিছু কিন্তু প্রিফিক্স করতে হবে। হ্যাঁ, কিন্তু লোকাল ভ্যারিয়েবলকে প্রিফিক্স করার দরকার নাই। সো সিএসএস ফাইলস এগুলো, এটা যেহেতু লোকাল ফাইল, আমরা এই লোকাল ভ্যারিয়েবল আমরা এটাকে যা নামে ইচ্ছা দিতে পারি। এখানে একটা অ্যারে নেই এবং এর ভিতরে আবার মনে করেন আমরা নামগুলো নেই। দেখি সিএসএস ফাইলস তো এখানে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা দেখি আমরা। আমাদের থিম, এবার আমরা index.htmlটা খুলি, এখানে কি কি আছে দেখি। প্রথমে যেটা আছে হচ্ছে গুগল ফন্ট। ওকে গ্রেট। সো আমরা এখানে একটা নাম দিই গুগল ফন্ট এবং এটার পাথ হচ্ছে, অবশ্যই আমরা কি করব, আমরা প্রোটোকল লেস পাথ নেব যাতে আমাদের থিমটা HTTP HTTPS দুটাতেই রান করলে চলে। এরপরে হচ্ছে আমরা পুরোটাই নিয়ে রাখি, পরে আমরা ইয়ে করব ভেন্ডর ফন্ট অসাম, তাই না? ফাইন। মনে রাখবেন আপনি যখন থিম ফরেস্টে সাবমিট করবেন, আপনি ইচ্ছা করলে সিডিএন থেকে ইউজ করতে পারেন, কিন্তু লোকাল কপি অবশ্যই থাকতে হবে। ফন্ট অসাম সিএসএস, আচ্ছা গুগল ফন্ট সিএসএস। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা একটু বোরিং, কারণ আমাদের একটা একটা করে ম্যাপ করা লাগবে যেভাবে যেটা আছে। বাইকনের সিএসএস, ঠিক আছে, বাইকন সিএসএস, কিন্তু যেই সিকোয়েন্সে আমাদের index.html আছে ঠিক সেই সিকোয়েন্সে আমরা রাখবো। ওকে, এবং মনে রাখবেন যে কোনো সিএসএস এর ভিতরে যেন @import দিয়ে অন্য ফাইলকে রেফার না করা হয়। আচ্ছা, এবার হচ্ছে all carousel CSS, এরপরে হচ্ছে ডিফল্ট মেন CSS। all carousel এর এটা কোনটা? all theme CSS, all carousel theme না? ওকে, যেগুলো থার্ড পার্টি ফাইল সেগুলো কিন্তু ওই নামেই রাখবেন অবশ্যই। এরপর হচ্ছে ম্যাগনিফিক পপআপ, ঠিক আছে, ম্যাগনিফিক পপআপ CSS। এরপরে হচ্ছে অ্যানিমেট CSS, এরপরে কোনটা? লাস্ট হচ্ছে আমাদের মেইন CSS, যেটা আমাদের থিমের নাম যেহেতু মার্ক মেইন CSS। ওকে গ্রেট। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা যেহেতু ডেভেলপমেন্ট মোডে আছি, সো আপনারা ইচ্ছা করলে এই এখানে একটা অটোমেটেড চেক বসাতে পারেন যে আমাদের ডোমেইন যদি হয়, ধরেন মার্ক, আমাদের ডোমেইনটা কি ছিল, markwp.local.com, যদি এটা হয় তাহলে অটোমেটিক্যালি ভার্সন হয়ে যাবে হচ্ছে টাইম, মানে টাইমের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এক এক সময় এক এক নাম্বার। তাহলে হবে কি যে এটা ক্যাশড হবে না কোনো রিসোর্সই। আর না হলে আপনারা ম্যানুয়ালিও একটা কনস্ট্যান্ট ডিফাইন করে রাখতে পারেন, যেমন ডিফাইন ভার্সন, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, এবার যখন আমরা এগুলোকে এনকিউ করব তখন আমরা এই ভার্সনটা দিয়ে এনকিউ করব। এখন চলেন ফর
each css files as css file। দেখছেন PHP Storm কিন্তু ইন্টেলিজেন্ট, সে এখান থেকে প্লুরাল থেকে সিঙ্গুলার ভ্যারিয়েবল অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এবার আমরা কি করব, wp enq স্টাইল হ্যান্ডেল নাম দিলাম। ও আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে হ্যান্ডেলটা নেই, সবই কিন্তু লোকাল ভ্যারিয়েবল, সো আমাদের প্রিফিক্সের কিছু নেই। হ্যান্ডেল, এরপরে হচ্ছে পাথ। আচ্ছা, পাথের ব্যাপারটা হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দেখেন, আমরা ইচ্ছা করলে অ্যাসেটস ডিটটাকে নিয়ে নিতে পারি, এই যেভাবে ডিফাইন অ্যাসেটস সিএসএস, ঠিক আছে, অ্যাসেটস সিএসএস এতটুকুন পর্যন্ত নিতে পারি, বা ভেন্ডর ডির পর্যন্ত নিতে পারি, অ্যাসেটস ডির পর্যন্ত নিতে পারি। তখন আমরা এইটুকুন পর্যন্ত ইচ্ছা করলে ম্যাপ করে রাখতে পারি, অ্যাসেটস সিএসএস, অ্যাসেটস ডির এতটুকুনি আমরা নেই। এটা কি হবে, গেট, বলেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ব্যাস এই, ঠিক আছে। সো এবার এই জায়গাগুলোতে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে অ্যাসেটস ডির ডট সিএসএস ফাইল, ঠিক আছে। এরপরে কি হলো, এরপর হচ্ছে ডিপেন্ডেন্সি, আমাদের ডিপেন্ডেন্সি নাই। এরপরে ভার্সন, আমরা এখানে দিলাম ভার্সন, ঠিক আছে। অ্যাসেটস ডির যদি যেহেতু আছে আমাদের অ্যাসেটস পর্যন্ত আছে, এখানে হচ্ছে অ্যাসেটস, ঠিক আছে, এতদূর পর্যন্ত আমরা রেখে দিই। তাহলে এখান থেকে আমরা অ্যাসেটসগুলো ফেলে দিই, এই যে অ্যাসেটস যতগুলো আছে অ্যাসেটসগুলো আমরা ফেলে দিই। ঠিক আছে। এরপরে আরেকটা কোনটাকে আমরা ইয়া করব সেটা হচ্ছে লাস্টে, সেটা হচ্ছে wp enq স্টাইল, এটাও আমরা নিলাম ধরেন মার্ক css, এর নাম হচ্ছে গেট স্টাইল শিট ডিরেক্টরি, স্টাইল শিট ইউআরআই, ব্যাস। তাহলে আমাদের থিমের রুটে যে স্টাইলটা আছে সেটা এনকিউ হয়ে গেল। যদি লাগে আপনারা এনকিউ করে রাখতে পারেন, না লাগলে নাই, ঠিক আছে। আমি কমান্ড অল্টার এল চাপ দিলাম, তাতে সব কিছু সুন্দর করে ফরম্যাট হয়ে গেল। জাভাস্ক্রিপ্ট ফাইল যখন আমরা এনকিউ করব তখন আমাদের আর একটু ভেজাল করতে হবে, হ্যাঁ। তবে তার আগে চলেন আমরা থিমটাকে অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করে দেখি সব কিছু ঠিকমতো লোড হয়েছে কিনা। এরর আসতেই পারে, হ্যাঁ, এরর নিয়ে কিন্তু প্যানিকড হওয়ার কোনো কারণ নাই। মার্ক ওয়ান পেজ অ্যাক্টিভেট করি, ফাইন। আমাদের এখানে কিছু আসে নাই, ঠিক আছে। আসবে কেমন করে, আমরা index.php ফাইল বা ইয়াতে তো কোনো কিছুই লিখি নাই, তাই না। সো আমরা এখানে দিই গেট হেডার, সরি, হ্যাঁ, wp head। এবার আমরা রিফ্রেশ দিই, এই যে দেখেন আমাদের সবগুলো ফাইল ঠিক মতো এনকিউ হয়ে গেছে। এবং এই যে দেখেন এখানে আপনি ভার্সনটা দেখতে পাচ্ছেন। আবার যদি রিফ্রেশ করেন দেখেন ভার্সনের নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, আবার রিফ্রেশ করলেন ভার্সন নাম্বারটা চেঞ্জ হয়ে গেল। সো কি বলে আপনাদের এই আর কি ক্যাশড হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটাকে বলা হয় ক্যাশ বাস্টিং, হ্যাঁ। এই যে এই নাম্বারটা হচ্ছে ক্যাশ বাস্টার, কারণ এক একবার এক এক নাম্বার আসছে, সো ব্রাউজার কখনোই এটাকে আর ক্যাশ করবে না, বা ক্যাশ করলেও আপনি আলটিমেটলি আপনার এতে কোনো ঝামেলা নাই, কারণ ব্রাউজার সবসময় নতুন ভার্সনটা আপনাকে দিচ্ছে। সো গাইস, আমাদের মার্ক স্টাইল ডট সিএসএস সব কিছু ঠিকমতো লোড হয়েছে না, এক্সেলেন্ট। এবার আমরা এখানে একটা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ভার্সনটা আমরা দেইনি, নাও আচ্ছা ভার্সন, ব্যাস। আচ্ছা, একটু আমরা দেখি আমাদের ফাইলগুলো পাচ্ছি কিনা। এখানে লাস্ট কি হয়েছে দেখেন তো, অ্যাসেটস, এইখানে একটা জিনিস আসছে হচ্ছে এই যে দেখেন ফন্টস। সো আমরা ইচ্ছে করলে এখানে চেঞ্জ করতে পারতাম, তাই না, যে যদি এটা গুগল না থাকে, হ্যাঁ, ইফ strpos ফার্স্টে কি স্ট্রিং হ্যাশট্যাগ, আমাদের হচ্ছে সিএসএস ফাইল, আমরা দিচ্ছি গুগল, হ্যাঁ, ওটা আমাদের অফসেট দরকার নেই, নট ইকুয়াল টু ফলস,
তাহলে আমরা কি করব, মানে গুগল ফন্টের জন্য আমরা শুধু ওইটা ইউজ করলাম, হ্যাঁ, আর না হলে আমরা আচ্ছা আরেকটা ভুল হয়েছে, দাঁড়ান, এই ঝামেলাটা আমাদের করার দরকার ছিল না। আমরা এখানেই সরাসরি অ্যাসেটস ট্রিটাকে লাগিয়ে দিতে পারতাম, রাইট, আমাদের দরকার নেই, আমরা এখানে অ্যাড করে দিই অ্যাসেটস ট্রির। তাহলে আমাদের গুগল ফন্ট বা এক্সট্রা প্রসেসিং এগুলো কিছু আমাদের দরকার নেই, রাইট। সো এখন রিফ্রেশ করি, দেখেন যে গুগল ফন্টসটাকে ঠিক ছিল না, এবার গুগল ফন্টটা ঠিক আছে। ফন্ট অসাম দেখি আমরা, ফন্ট অসাম আসছে নাকি ভেন্ডর থেকে, এক্সেলেন্ট। তারপর অ্যানিমেট সিএসএস, ফাইন। সো সব কিছুই মানে সিএসএস রিলেটেড সব কিছু ঠিকমতো ম্যাপ হয়েছে। নেক্সট পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট রিলেটেড সব কিছু ম্যাপ করব।